বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা আওয়াজ দেও মোহব্বতের সাথে লা ইলাহা হাতের কাজ হাত করো পায়ের কাজ পায়ে করো বলেন হাতের কাজ হাত করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখ করো পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল মন ফনায়ে মুলক মৌলায়ে জুল জালাল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দারুস সালাম কওমে মাদ্রাসা নলিনের আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমাদের টুকুবাই সহ বরেণ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় যখন সকালের ইমান বিকেল পর্যন্ত ধরে রাখা এতই কঠিন, যত কঠিন নয় জ্বলন্ত আংরা হাতে রাখা, কথা ঠিক কিনা? বিকেলের ইমান নিয়ে সকাল পর্যন্ত ঠিকে থাকা এর চেয়ে কঠিন, যত কঠিন নয় আংরা আগুন হাতে রাখা, কথা ঠিক কিনা? এই সময়ও যে মাহফিলে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যখন একদল মানুষ উলামাদের বদনাম করে, কথা ঠিক কিনা? যে তাবলিগ আলেম লাগবে না, হ্যাঁ রাজনীতিতে আলেম লাগবে না, আছে কিনা একদল মানুষ? আছে না বিভ্রান্ত একদল? আরে এলেমের নবুয়তের নূর তো নবীরা আলেমদের সিনায় রেখে গেছেন, কথা ঠিক কিনা? ও পাগলরা বুঝে না, ওরা বলে আলেম লাগে না, আমরা তো 6 নম্বর জানি, তা আলেম লাগবে কেন? 6 নম্বর শিখছো কোত্থেকে, 6 নম্বর আইসে কোত্থেকে, কথা ঠিক কিনা? ওইটা তো খোঁজ নিয়ে দেখলে না। শ্বশুর বাড়িতে, আমি তো বলি শ্বশুর বাড়িতে জামাই গেছে বেড়াইতে, কে গেছে? মুরগা জবে করছে, ঘরের মুরগা এত বড়, বাজারে নিলে বোয়াপুর বাজারে 1000 টাকা হবে। মুরগা জবে করে সুন্দর করে নতুন আলু বের হয়েছে, ঝোল ঝোল করে মুরগি পাকাইছে, জামাই ঝোল মুখে দিয়ে দে, বিরাট মজা, ঝোল দেয় ভাত খাইছে, গোস্ত এক টুকরাও লয় নাই। শাশুড়ি কো আপনি আমার নতুন জামাই, আপনার জন্যই মুরগাটা ফালছি, আমি খাইলেন না কেন? কই একদম হুদাই মুরগিটা জবে করছেন, মুরগার থেকে ঝোলের মজা বেশি। শুনছেন নি কথা? মোরগটা অযথা জবে করছেন, কোনো দরকার ছিল না শাশুড়ি আম্মা। মোরগের থেকে ঝোলের মজা বেশি, এই জন্য ঝোল দেখাই উঠে গেছি। শাশুড়ি কো মগার ঘরের মগা, তুই এত বড় মগা জানলে আমি মাইয়া তোর কাছে বিয়া দিতাম না, কথা ঠিক কিনা? এই ঝোলের মজা মুরগির কারণে হয়েছে, মুরগার কারণে হয়েছে, মুরগা ছাড়া ঝোল মজা হইতো না। দাওয়াতে তাবলীগের মজা পাইছো, সিল্লা দিছো, এটা উলামায়ে কেরামের কারণে হয়েছে। আলেম ছাড়া দাওয়াত নাই, তাবলীগ শুরু করছে ইলিয়াস সাহেব, একজন বড় আলেম ছিলেন, কথা ঠিক কিনা? হি কয় মুরগাটা হুদাই জবে করছেন। এই মগা মুরগা ছাড়া যদি গরম মশলাতে জাল দিত, এটা রং সানা হইতো, এটা কি জুল হইতো জীবনে? এই করোনার টাইমে ডেকের পর ডেক খাইছে খালি গরম পানি, কত ঠিক কিনা? ডাক্তার কয় খালি গরম পানি খাইবেন, বাস লকডাউন দিয়ে রাখছে, বাসায় বৈশা খালি লং দারচিনি আদা দিয়ে গরম পানি করছি, 1 ঘন্টা একটু পরে পরে খাইছি। এদিকে চা খাইছি না মুরগির ঝোল খাইছি? কি খাইছি? চা খাইছে। তো ওইটার তো মুরগির ঝোল কয় না, মুরগির ঝোল কোন মুরগি দিয়ে জাল দিলে পরে মুরগির ঝোল হয়, কথা ঠিক কিনা?
মগাই কয় শাশুড়ি আম্মা মোরগটা হুদাই জবে করছেন, ওইটা যেমন মগা, এই আলেম সারাদার তাবলীগের নেতৃত্বে ঠিক কিনা? এরা কয় মুলুবি লাগে না, তাবলীগ করলে মুলুবি লাগে না, সিল্লা দিবা, পিকনিক হবে, সিল্লা হবে না। কথা ঠিক কিনা? তোমার সূরা ফাতিহা ভুলেই থাকবে, মাসলা মাসায় ভুলেই থাকবে, শুদ্ধ করার সুযোগ হবে না, কারণ আলেম নাই। কথা ঠিক কিনা? নাতি আর দাদায় নামাজ পড়ে, নাতি পড়ে নুরানি মাদ্রাসা দারুস সালামে, তা দাদা নাতি নামাজ পড়ে, দাদা তো 80 বছর আগের তে নামাজ পড়ে, রোগ সজদা যায় কয় সবিন তেলওয়ালা, সবিন তেলবালা, সবিন তেলবালা। নাতি কয় দাদা এটা কি কইলে, কোন তেলের কথা কইলে? তেল না, এটা সজদার দোয়া। নাতি কো হারাম দাদা, এটা নি সজদার দোয়া। আমগো নুরানি মাদ্রাসা শিখাইছে সুবহান রাব্বিয়াল আলা, তুই কো সবিন তেলবালা। শুনছে মাশাআল্লাহ? কয় কথা কম ক, আমার ঘরে হুত হইছে, হুতের ঘরে তুই নাতি হইছিস, আমার হিগাইস না, চুলদারি ভাগছে আমার, এটা রুকুর দোয়া, এটা বলে রুকুর দোয়া, সবিন তেলবালা। হ্যাঁ, পরে বুড়িয়ারে লইয়া নাতি মাদ্রাসায় গেছে, হুজুর শুনেন তো আমার দাদার সজদার দোয়াটা। চাচা কন? কয় সবিন তেলবালা, সবিন তেলবালা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাতে কত বছর? 82 বছর ইবাদত করতেছে এই দোয়া দেয়া। এই হলো মগাদের অবস্থা। কথা কন ঠিক না? দোস্ত, আলেমের বিরোধিতা করো, জানাজা পড়াবে কে তোমাকে? জুমা পড়বা কার পিছনে? বয়ান শুনবা কার? ও মুসলমান, তোমার জুমা পড়াবে কে? ঈদের নামাজ পড়াবে কে? তোমাকে তওবা করাবে কে? তোমার বিয়ে পড়ায় দেবে কে? কিছুই তো পাইতে না। আলেম নাই মানে এলেম নাই জগতে। নবুয়তের নূর, সমস্ত নবীদের নবুয়তের নূর আলেমদের সিনায়। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ সহি বুঝ দান করুক, যেরকম আমিন। সহি বুঝ আল্লাহ দান করুক, যেরকম আমিন। রাজনীতি করলে উলামায়ে কেরাম সাথে থাকতে হবে। যে রাজনীতি, যে ইসলামী দলের মধ্যে আলেম নাই, বড় বড় নেতৃস্থানীয় পদের মধ্যে আলেম নাই, এই ইসলামী রাজনীতি হবে না। কথা কোন ঠিক কিনা? যে পীর আলেম নয়, এটা বন্ড, এর কাছে মুরিদ হইলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যে তাবলীগে আলেম নাই, এ তাবলীগ পিকনিক হবে, চিল্লা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আলেমদের বয়ান শুনতে আসতে পেরে খুশি না বেজার? জান্নাত কি সামনে না পিছনে? তা আপনারা আমরা জান্নাত সামনে যাব না পিছনে যাব? সামনে আসেন, লোক দাঁড়াইছে, সামনে আসেন, আরো সামনে, মহব্বতের সাথে লা ইলাহা। আরে বাবা আটতেছে না, বসেন না। এটা কি 2 বছর পরে আইছে নলিন? কয় বছর পরে? 2 বছর। এই কাজা কাফারা আদায় করা লাগবে না? তো চাইবে বল না কেন? তাড়াতাড়ি চাপেন সামনের দিকে। মহব্বতের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, আগায় বসেন। অনেক ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতেছে, দৌড়ে আসতেছে। পরে এরা জায়গায় কই দিমু, এদের জায়গায় কই? এদিকে চাপায় বসেন, বাজান চাপায় বসেন। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গুনার গাঠুরি বহন করে উলামায়ে হাক্কানি রব্বানীদের দরবারে এসে কোরআন সুন্নাহর রমিয় বাণী শ্রবণ করার সুযোগ দিয়েছেন কে? কে দিয়েছেন সুযোগ? আমি আসার জন্য নিয়ত করেছিলাম, চেষ্টা করেছি, আনছে কে? কে এনেছে? বহু আইসে, জিলাফির ফেঁসে পড়ছে রাস্তায়, মানে জিলাফির দোকান। জিলাফিরও ফেস, শয়তানেরও ফেস, ঠিক কিনা? শয়তান কয় বাঁচলে ওয়াজ বহু উনতে পারবে, জিলাফি ভাইতি না। গরম জিলাফি কড়াইয়ের কিনারে বস, জনমের খাওয়া খা, মাহফিল ভরে শুনবি, আছে কিনা? ধরছে কিনা? ও বন্ধু, এই জন্য নিয়ত করছিলাম, আমি চেষ্টা করছি, আমি আনছে কে? আল্লাহ ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা, তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইছে বলে আইসি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর আশেক। আমরা কি আশেক? মানে প্রেমিক। আমরা আল্লাহর কি? প্রেমিক। আর আল্লাহ হলো আমাদের মাশুক, মাহবুব, প্রেমিকা। কতক্ষণ ঠিক কিনা? আমরা তার পাগল। কতক্ষণ ঠিক কিনা? প্রেমিক যদি, প্রেমিকা যদি প্রেমিকরে টান না দেয়, ইশারা না দেয়, মেক মেক না করে, চুম্বক না হয়, কোনোদিন বন্দা তার সান্নিধ্য পারবে না, অর্জন করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? একটা ছেলে একটা মেয়ের পিছনে 10 বছর দৌড়াইতেছে, মেয়েটারে কয় মোবাইল নম্বর দেও, দেওয়া যাবে না। জিমেইলটা দেও, দেওয়া যাবে না।
অশব্দ এটাও দিব না, হুন্ডার পিছনে উঠো চটপটি খাওয়া মকে উঠতাম না, এই বেডির পিছনে দৌড়ে লাভ আসেনি, আসেনি লাভ? এই জন্য মাহবুব যতদিন সাইট না দেয় হাবিব আর আসে কোনোদিন সাইট পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সাইট দিছে বলে আইছি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? अगर आज जानेबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। अल्लाहु अकबर। এই কবিতাকার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান, তিনি যখন বয়ানে বসতেন তখন এই মোনাজাত দিয়ে শুরু করতেন, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে তলেবে আশিক বেচারা নরসদ বজায়ে। এই কবিতাটা মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ানে শুরু দিয়ে মোনাজাতে এটা কইতে, কথা কোন ঠিক কিনা? এই কবিতার অর্থ কি? আগার আজ জানেবে মাশুক, মাহবুবের পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে নাবাসাত কাশাশে যদি আকর্ষণ উৎকর্ষ না থাকে, টান না থাকে, তাহলে তালেবে আশেকে বেচারা, আশেক বেচারা, প্রেমিক বেচারা নারাসাত বজায় জীবনেও মাহাসুকের সান্নিধ্য অর্জন করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পারবেন? পারবে? জীবনে পারবে না। এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা আমাকে পাওয়ার জন্য যদি তুমি মানুষের মাঝে আমার গল্প শোনাও, আমি ফেরেশতাদের সমাজে তোমার গল্প করি। আল্লাহু আকবার। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যদি হাঁটতে হাঁটতে আসো, আমার রহমত তোমাকে রিসিভ করার জন্য দৌড়ায় দৌড়ায় যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার থেকে আমার আল্লাহর রহমত আরো অ্যাডভান্স। কত ঠিক কিনা? আমার গতির থেকে আল্লাহর রহমতের গতি বেশি। আমি 1 বিঘাত আল্লাহ রহমত 1 হাত, আমি 1 হাত রহমত 2 হাত, আমি হাইটা রহমত দৌড়ায়া 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 জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এখানে আনছে কে? নিয়ত করছিলাম আমি, চেষ্টা করছি আমি, আনছে কে? রব। কথা কোন ঠিক কিনা? এই রবের ইশারায় গাছের ফল। কথা কোন ঠিক কিনা? এই রবের ইশারায় ক্ষেতের ফসল। এই রবের ইশারায় আনসিজনে বর্ষা। এই রবের ইশারায় শীতের দিনে বৃষ্টি, বৃষ্টির দিনে রোদ। কথা কোন ঠিক কিনা? এই রবের ইশারায় 15 বছরের সংসার ভাঙ্গা চুরমার হয়ে গেছে বেগম। কার কার কার? নামদার কইলাম না। কথা কোন ঠিক কিনা? কার ইশারায় ভাঙছে? উনার ইশারায় ভাঙছে। হুজুর আমগো নেত্রীরে তারাইছে, আমগরে গাইলাই কারা? আমার দোস্ত বন্ধুরা গাইল ভারে, হুজুরে কামটা করছে, আমরা করি নাই। ছাত্ররা করছে, মুডেও না। বিএমপি করছে, মুডেও না। এটা রব করছে। কে করছে? সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি ঘুরাই, আর কেউ ঘুরায় না। দিন ঘোরায়, একদিন তোমার, আরেকদিন আমার। এটা কে ঘোরায়? হাইরে আমগো নেত্রী বাট্টি ভাগাইও খায়া যাইতাল না। কথা ঠিক কিনা? আমগো ফুলা মানে যায় গণভবনে বাদ খায়, আবার ফেসবুকে সেলফি মারে। শুনছেন কথা? কলজাটা জ্বলে যায় না বেদনায়? রানছে কে, খায় কে? ওই মুসলমান, পাকাইছে কে, খায় কে? এই খেলা খার, এই খেলা খার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা কোন ঠিক না? আমরা ওই নেতার অপেক্ষায় রইলাম। কথা কোন ঠিক কিনা? তাহলে 15 বছরের সাজানো সংসার ভাঙ্গা চুরমার করে দিছে কে? জোরে কোন কে? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে এখানে আনছে, হেদায়েতের ভিক্ষুক হয়ে আইছি। কিছু কথা শুনবো, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। জোরে কোন আমিন। আরো চিল্লায় কর আল্লাহুম্মা আমিন।
দুস্ত খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা মাহু, এবং আমার রাসূলের সাথী যারা সাহাবায়ে কেরাম আছেন এরা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের বেলায় নিজেরা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তারাহুম রুকান সুজ্জাদা, হে আমার বন্ধু, হে আমার বন্ধুর উম্মতরা, তোমরা যদি এদের দিকে তাকাও দেখবা এরা রুকুকারী, সিজদাকারী, ফি আসারিহি ফি উজুহিম মিন আসারি সুজুদ, এরা রুকুকারী সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর করুণার ভিখারী। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের তিনটা আলামত। এক নম্বর আলামত হলো এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড আপোষহীন, বিদ্রোহী, নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আর একজনকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এরা রুকুকারী, সিজদাকারী, এরা আল্লাহর করুণা ভিখারী। তিন নম্বর ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে তাকাইলে সিজদার দাগ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? এ 53 বছর আগে যখন দেশ স্বাধীন হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপেরা, আমার চাচারা দেশ স্বাধীন করার জন্য জীবনের মায়া ছেড়ে যখন অস্ত্র ধরছিল, 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তখন স্লোগান ছিল তিনটা। কয়টা? এক নম্বর ছিল কি ছিল? সাম্য। এক নম্বর কি ছিল? বৈষম্য না সাম্য? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। 53 বছর গেছে, সাম্যের দন্তাশয়কার সাপ এখনো দেখি নাই। শুধু দেখছি আয়নাগর আর অন্ধকার প্রকোষ্ঠ দেখছি, জুলুম দেখছি, ফ্যাসিস্ট দেখছি, আর কিছু দেখি নাই। কথা ঠিক কিনা? এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ওই সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। কি লাগবে? ওই সাহাবীদের নমুনা লাগবে। সাহাবীদের নমুনা যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, 100% গ্যারান্টি আছে সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আয়নাগর হবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আগে ঈমানটা সাহাবীদের সাথে মিলাও। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও মক্কার বেঈমানেরা, দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে। জোরে বলো আল্লাহু আকবার। তোমার ইমান যদি সাহাবায়ে কেরাম ইমানের সাথে মিলে, বোঝা যাবে তোমার ইমান ঠিক আছে, কারণ তোমার ইমানের জন্য সাহাবীদের ইমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ইমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে আনছে। জোরে আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে দামি কথা খেয়াল করে শুনবেন, মোবাইলে উড়ায় রাখেন, মনে থাকলে কাজ আসবে। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার মুনাফিকরা, মক্কার ইহুদি নাসারারা, বেঈমান মুশরিকেরা, মূর্তি পূজারা যদি ঈমান এইভাবে আনতো, বিমা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, মক্কার মুশরিকরা, মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, বিমিসলিমা আমানতুম বিহি, যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, নিশ্চিত তারা হেদায়েত পাইতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুনাফিকদের ঈমান, বেঈমানদের ঈমান, ইহুদি নাসারাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে নাই। এই জন্য তাদের ঈমান আস্থা করে নিক্ষেপ হয়েছে, গ্রহণ হয় না। এই কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানের মানদণ্ড কি? সাহাবীদের ঈমান। কার ঈমান? সাহাবীদের ঈমান। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর আমাদের আমলের মানদণ্ড সাহাবায়ে কেরামের আমল। আমাদের আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে তৈলে গ্রান্টেড, অথবা নতুবা অগ্রান্টেড, নিক্ষেপিত হবে, গ্রহণ হবে না। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হইছে, রাসূলের মাধ্যমে হেদায়েত পাইছে, এরপরে কো রাসূল ভালো লাগে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদার সাহাবীদের পথ ছাড়া তারা অন্য পথ খুঁজে, অন্য পথে হেদায়েত আছে তারা মনে করে। আল্লাহ কো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে চাও তোমাকে সেদিক ফিরতে দেওয়া হবে, যেদিক যেতে চাও যাইতে দিমো, যাও যাও, যারে ভালো লাগে তারে ধরো, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাহাবীদের পথ ছেড়ে আমলের কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীদের পথের বাহিরে যায় কেউ রাস্তা খুঁজলে নুসলিহি জাহান্নাম, জাহান্নামে দগ্ধ হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে সাবধান। সাহাবায়ে কেরাম সম্পর্কে সাদ সাহেব কথা বলে, সাহাবায়ে কেরাম সম্পর্কে গুমরা দলের কথা বলে, যাদের কপালে আগুন লাগছে এরাই সাহাবীদের ব্যাপারে মুখ খুলে, নতুবা কলিজা কাফার কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা হেদায়েত পাওয়া যাইবা। কথা ঠিক কিনা? এ নবীজির কত সোয়া লক্ষ সাহাবী ছিল, যে কোনো একটা সাহাবীর মাথার থেকে পাও পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত ঈমান আমলে অনুসরণ করো, ডাইরেক্ট হেদায়েত। আল্লাহু আকবার। আর কিচ্ছু লাগতো না। একটা সাহাবীকে আল্লাহ নক্ষত্র ঘোষণা করছেন, যে কোনো সাহাবীর অনুসরণ করলে জান্নাতের গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বারবার বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার দিন খুতবার মাঝে শুনেন কিনা? এই খুতবার মাঝে কয় কিনা খতিব সাহেব কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা কি ফতি কয় না হাদিস কয়? এটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করিও না। জোরে আল্লাহু আকবার। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না, আমার সাহাবীর বদনাম গাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবা, এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবা, আমি মনে মনে করি তুমি নবীর প্রতি বিদ্বেষ, এই জন্য বিদ্বেষ করবা। যখন নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরাম সম্পর্কে অত্যন্ত সাবধান। সমস্ত আহলুস সুন্নাহ জামাতের তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, আরব অনারব সবাই একমত, শুধু সাত সাপ ছাড়া আর একটা গুমরা দল ছাড়া সবাই একমত। সাহাবায়ে কেরাম সমস্ত নবী রাসূলগণের পরেই আমার নবীর সাহাবীদের মর্যাদা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? সোয়া লক্ষ নবী রাসূলগণের পরের মর্যাদায় আমগো নবীর সাহাবীদের মর্যাদা। জোরে কোন আল্লাহু আকবার। তারা সর্বোচ্চ পরহেজগার ছিলেন, এক নম্বরের ইমানদার ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনারা যদি দ্বন্দ্ব করে থাকেন, যুদ্ধ করে থাকেন, ইসলামের স্বার্থকে সামনে রেখে যুদ্ধ করছেন, নফসানিয়তের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আকাশের আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, তামাম দুনিয়ার সমস্ত আকীদার ইমামরা বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবী ইনসাফের মানদণ্ড। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর নবী কসম খায়া বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। বলেন আল্লাহু আকবার।
খেয়াল করে শুনেন দামি কথা, নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি আল্লাহর কসম খায়া বলছি শোনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করো, কি দান করো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরাম এক মুঠ দান করলে এদের এক মুঠের সওয়াব তুমি উহুদ পাহাড় বরাবর সোনা দান করলে হবে না। বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন আপনি দান করবেন এক উহুদ পাহাড়? উহুদ পাহাড় কারে কয় মনে রাখেন, আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। কয় হাজার? আরবের মধ্যে কয় হাজার পাহাড় আছে? আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? মদিনাকে 3 দিক থেকে ইউটার্ন দিয়ে রাখছে। কয় দিক? পশ্চিমেও পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, পূর্বে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশ খালি। এটাকে উহুদ পাহাড় বলা হয়। 8.5 মাইল, 14.5 কিলোমিটার। আল্লাহু আকবার। নবীদের জামানায়, নবীর জানামতে, নবীর মেদায়, নবীর জানামতে, নবীদের জামানায় উহুদ পাহাড় ছাড়া বড় পাহাড়ের নাম নবীর জানা ছিল না। উনি জানতেন আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কোনটা? উহুদ। বলে আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কারাম বলেন নবীজির জামানায় নবী ওই হিমালয়ের নাম জানতো না, ভারতের পর্বতের নাম জানতো না। নবী জানতো 8,500 পাহাড়ের মধ্যে উহুদে সবচেয়ে বড়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলছেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন, উহুদ বরাবর, জাহাবান মানে স্বর্ণ, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবীদের মুদ মানে এক মুঠ, অথবা মুদ মানে এক শের। আচ্ছা, এক শেরই ধরেন, বেশিটাই ধরেন। রসুল বলেন আমার সাহাবী যদি 1 শের দান করে, আর তুমি 14.5 কিলোমিটার বড় পাহাড় সোনাও দান করো, আমার সাহাবীর 1 শেরের সমান তুমি সওয়াব পাইতা না। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের উম্মত, এবার বুঝু সাহাবীদের ঈমানের কি অবস্থা। ধরে কর আল্লাহু আকবার। এত দামি ঈমানের মালিক ছিলেন সাহাবায়ে কেরাম, আর তুমি তারই শাশুন্যা ফাসেকের বাচ্চা, তুমিও সাহাবী নিয়ে গন্ডগোল করো, উসমানের বদনাম গাও, হযরতে মুয়াবিয়ার বদনাম গাও, এমনকি সাদ সাহেব তো নবীর পর্যন্ত বদনাম গায়। জোরে কর নাউযুবিল্লাহ। বন্ধু ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গেছেন আমার আল্লাহ আনিল মুমিনিন, ওই সকল ঈমানদারদের প্রতি। ইয ইউবাইউনাকা, যখন ওই ঈমানদার সাহাবীরা শপথ বাক্য পাঠ করছিলেন আপনার হাতে, তাহতাশ শাজারা, গাছের তলায় বসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী 1,500 সাহাবী নিয়া মদিনার থেকে মক্কায় আইছিলেন উমরা করার জন্য। কি করার জন্য? নবী স্বপ্ন দেখছিলেন সাহাবীদেরকে নিয়ে তিনি তওয়াফ করতেছেন। তিনি ঘুম থেকে উঠার পর বললেন সাহাবীরা রে, আমি স্বপ্ন দেখছি মক্কায় গেছি, খোদার ঘর তওয়াফ করছি, মাথার চুল আসাইছি, মানে উমরা করলে যা করে সব আমি দেখছি। সাহাবায়ে কেরাম বলেন রাসূল গো, আপনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরদেরকে কোনোদিন শয়তানে স্বপ্ন দেখাইতে পারে না। আপনি যারা দেখছেন সত্য, এটা ওহী, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরা যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হইতে কোনো বাধা দিতে দিব না। জোরে আল্লাহু আকবার। তখন আল্লাহ নবী 1,500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় গেলেন। কোথায় গেলেন? যেই মাত্র তিনি মক্কায় প্রবেশ করলেন, আল্লাহর ঘরটা একদম দেখা যায়, মাত্র 200 গজ দূরে আল্লাহর ঘর। এখানে এসে আবু সুফিয়ানের বাহিনী ব্যারিকেড দিয়ে দিছে। ডাক দেখো মোহাম্মদ, তুমি 6 বছর আগে আমাদেরকে দুলা ভরা দিয়া মদিনায় চলে গিয়েছিলা, আজকে মক্কায় কার কথা আইছো? আমাদের পারমিশন ছাড়া আল্লাহর ঘরে তওয়াফ করতে দেওয়া হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। নবী বললেন কি করলে দিবা? আমাদের নেতৃবৃন্দর সাথে কথা বলতে হবে, ওনারা যে গাইডলাইন দিবে গাইডলাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এছাড়া সরাসরি আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া হবে না। নবী বললেন ঠিক আছে, তাহলে কাকে পাঠানো যায়? যে কেউকে পাঠান। নবী পরামর্শ করলেন সাহাবায়ে কেরাম কাকে পাঠানো যায়? সাহাবায়ে কেরাম বলেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আবু বকরকে পাঠান। নবীকে উনি বেশি নরম, এত নরম হইল হইতো না, আরেকজন পাঠান। কয় উমরকে পাঠান। কয় উমর বেশি গরম, এত গরম হইলেও চলবে না।
কারে পাঠাইতাম? কো আলীরে পাঠান। কো আলী যুবক মানুষ, সমস্যা, খোদার সিংহ, হুঙ্কার মারবে। আল্লাহু আকবার, কাজ্জা লাগার সম্ভাবনা আছে, এই জন্য উসমান রে পাঠাই। আল্লাহু আকবার। উসমানকে পাঠাইলি কি হবে? নবী কো আমার উসমানের মাল খায় না এমন কোন বাপের ভূত নাই মক্কায়। আল্লাহু আকবার। আমার উসমান হলো গনি, গনি মানে ধনী। আমার উসমান কি? উসমানের টাকা খাইছে, নালে গম খাইছে, নালে আটা খাইছে, নালে খেজুর খাইছে, নালে দান নিছে, নালে দোকান বাকি নিছে, দেয় নাই। উসমানের কাছে সবাই ধরা। আল্লাহু আকবার। এই জন্য নবীকে উসমানকে পাঠান। উসমানের সাথে কেউ বেয়াদবি করতে সাহস পাবে না, কারণ যার খায় তার কাছে মাথা নত থাকে। কথা কোন ঠিক কিনা? নবী কয় যাও বাবা যাও। উসমান কুজুর দোয়া করেন এরা যেন আমার না মারে ঠারে। কো মারতো না, যাও, মারতো না। হযরত উসমান গেছে আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। যায় আবু সুফিয়ান সাহেব, নবী তো শুধু নবী না, আপনার ভাতিজা, আপনি ওনার চাচা। আল্লাহু আকবার। তাছাড়া আপনার জি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আপনার জি নবীর স্ত্রী, আপনি তো জামাই, তাহলে নবীর চাচাও লাগেন, শ্বশুরও লাগেন। নবী অনেক দূর থেকে আইসে হেরেমে, একটু নবীরে তোয়াফ করার অনুমতি দিয়ে দে। আপনি জামাই আইসে শ্বশুর বাড়ি, আপনি জিবিয়ে দিয়েছেন উম্মে হাবিবারে, জামাই আইসে, শরমের কথা না? পয়গম্বর 250 মাইল দূর থেকে আইসে, 350 কিলোমিটার দূর থেকে। আল্লাহর গড়টা দেখা যায়। এখন ব্যারিকেড দিলেন কেন? রাস্তা খুলে দেন। উসমান তুই না হইলে বাইন্দালতাম, তুই সারা আর কেউ তো এখন হ্যান্ডকাপ লাগাইতাম, কিন্তু তোরে তো বাঁধতে পারি না, কারণ মাল ফানি খাইয়া এখন টাল হয়ে রয়েছি। তোর মাল খাই না, এমন তো বাপের ফুত নাই। তোরে কেমনে বুদ্ধি করে নবী ফাটাইলু? আল্লাহু আকবার। নবী বুঝে কিনা? ঠিক মতোই পাঠাইছে। কয় কথা কম কো, খোদার ঘর তোয়াফ করতে দিবি কিনা ক, না হইলে কি করবি বল। শর্ত আছে। কয় কি শর্ত? কর লেখো। উসমান কর নবীর অনুমতি ছাড়া লেখা যাবে না, খালি পড়ে শোনাও, তোমাদের প্রস্তাবনা বলো। এখন প্রস্তাব দেওয়া শুরু করছে। এবছর আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া যাবে না, ফেরত যাইতে হবে। উসমান কই ইন্না লিল্লাহ। কি কইলা? কয় এবছর ফেরত যাইতে হবে মদিনা। দেখা যায় আল্লাহর ঘরটা এত কাছে, তো হ্যাঁ রিটার্ন যাইতে হবে, অফিস। আচ্ছা 1, 2 নম্বর, আগামী বছরে উমরা কাজা করতে হবে। 2, 3 নম্বর, 1500 লোক লই আইছো কেন? অল্প স্বল্প লোক নিয়ে আইতে হবে, বেশি লোক হইলে ভয় লাগে। নারায় তকবীর কইলে কি কই লিবু, বড় সমস্যা আছে। উসমান কয়ার পরে 4 নম্বর, আপনারা ডাল তরবারি আনছেন কি জন্য? রাস্তার নিরাপত্তার জন্য, সুট ডাকাইতেছে এই জন্য। না, এটি ভয় লাগে। লাল তরবারি আনলে ওটা ঢাপের ভিতরে, কাবারের ভিতরে তালাবদ্ধ করে মক্কা ঢুকতে হবে, উন্মুক্ত তরবারি নিয়ে ঢুকা যাবে না। সুরের মন তো পুলিশ পুলিশ, কথা ঠিক কিনা? আর কি কয়ার পরে 5 নম্বর শর্ত, মক্কার কোনো মানুষ যদি ইসলাম কবুল করার জন্য মদিনায় নবীর কাছে চলে যায়, এদেরকে রিটার্ন ফাটায় দিতে হবে, রাখতে পারবা না। উসমান কয় আওয়ামী লীগের মতো সব তোরার পক্ষে কইতেছে, যেগুলো কি কি নির্বাচন হতে হবে, ঠিক আছে, সেনাবাহিনী দেওয়া যাবে না, তত্ত্বাবধায়ক দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, নিরপেক্ষ মানে সব তারার, আর আমরা গোড়ার ডিম। কথা ঠিক না? এখন তোমরা কই বাজান, কোথায় আছো? খোদার মার শেষ রাত্রে, কথা ঠিক না? জুলুম 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 সয় না, মানুষের চোখের পানি খোদা সইতে পারে না, কথা ঠিক না? এইভাবে 10টা শর্ত সব তাদের পক্ষে। উসমান কয়ে শুনলাম কান দিয়া, মনের শান্তি আর কি। সিদ্ধান্ত দিবেন নবীজি রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। উসমান এখানে চুক্তিপত্রের কথা শুনতেছে, আরেক শয়তান যায় খবর কইছে, নবী গো আপনার উসমান রে মাইরিয়া ফালাইছে। নবী কই ইন্না লিল্লাহ। কয় কি? যারে ফাটাইলাম নিশ্চিত মারতো টারতো না, হেরে মাইরে লাইছে। আল্লাহ নবী তোর গায়েব জানে না। আমগো দেশে কিছু বন্ড আছে, নবী গায়েব জানে, আছে কিনা? নবী গায়েব জানে? জানে না? জানে না, কথা ঠিক কিনা? নবী কো কি কইলে আমার উসমান রে মাইরে ফালাইছে, যা এ ডাইনা হাতটা আমি নবীর হাতটা উসমান রে দিয়ে দিলাম আজকে থেকে। আমার উসমান রে মারছে তো, আমি পয়গম্বরের ডান হাতটা উসমানকে দিয়ে দিলাম। এই সাহাবীরা, এই হাত আজকের থেকে উসমানের, এটা আমার। এ 2 হাত আমার হাত, উসমানের হাত মিলাইলাম। এবার তোরা আমার সাথে হাত মিলা, এই গাছের নিচে বসে শপথ কর, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না, যাব না, যাব না। তোরে আল্লাহু আকবার।
ওই দিন ১৫০০ সাহাবীরা গাছের নিচে বসে শপথ বাক্য পড়েছিলেন। একদিক দিয়ে শপথ পাঠ করছে, আরেক দিক দিয়ে জিবরাইল আয়াত নিয়ে এসে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল কলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও বন্ধু, ওই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে যারা গাছের তলে বৈশা নবীর হাতে শপথ পাঠ করেছিলেন। যেরকম আল্লাহু আকবার। এবার বুঝেন আল্লাহ সাহাবীদেরকে কি মান কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলা যাবে, বদনাম করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে। কোথায়? উহুদের ময়দানে যুদ্ধের জন্য গেছে। সাহাবায়ে কেরাম ১০০০। কয় হাজার? কাফেররা ৩০০০। বলেন কাফের কয় হাজার? ১০০০ সাহাবী ৩০০০ কাফেরের মোকাবেলা করবে। নবী মুসলমানদের নেতৃত্ব দিবে, মুসলমানের নেতৃত্ব নবীর হাতে, আর কাফেরদের নেতৃত্ব আবু সুফিয়ান রাসূলের ওই শ্বশুর বেড়ার হাতে। যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবী ১০০০ সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাচ্ছেন। হঠাৎ করে কাফেররা দেখা যায় ৩ গুণ বেশি। ওরা ৩০০০ না, কাফের কয় হাজার? ৩০০০। ৩০০০ লোক বেশি দেখা যাবে না কম দেখা যাবে? বেশি দেখা যাবে। যখন সাহাবায়ে কেরাম ১০০০, ওই দিক দিয়ে কাফের ৩০০০। নবী সাহাবীদের কমান্ডিং করছেন, নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যে মুনাফিক ছিল ৩০০। কয়শ? ১০০০-এর মধ্যে মুনাফিক কত ছিল? ৩০০ ছিল। তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে ডাক দিয়ে কয় মুহাম্মদ আমি নাই। আমি নাই কয় কি অবস্থা ভয়াবহ। দেখো আমগুচ্ছে ওরা ৩ গুণ ৪ গুণ বেশি দেখা যায়। মাইরে হুতায় লাইব। আমি নাই, আমি গেলাম। তুমি যুদ্ধ করো তোমার খোদারে লইয়া, আমি নাই। যে আব্দুল্লাহ দৌড় দিছে পিছন দিয়ে ৩০০ মুনাফিক পলায় গেছে। যেরকম নাও হায় হায় একদম স্পটের মধ্যে এখন যুদ্ধের ঘোষণা বাঁশি ফু দিয়ে দিছে, শুরু হয়ে গেছে গাওয়াগাওয়ি। এমন মুহূর্তে আব্দুল্লাহ যখন ৩০০ মুনাফিক নিয়ে পলায় গেল, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারলেন না। নবী আমার চোখের পানি মুছে আর কান্দে, আল্লাহ তুমি তো দেখলা বেঈমানদের কি অবস্থা, মুনাফিকদের অবস্থা দেখলাম। আর নবী ডাক দেখো আব্দুল্লাহ রে, যুদ্ধ করবি না, মদিনার থেকে না আসতি তোদের কত জোর করে আমি আনি নাই। আগে বলছো জেহাদে যামু, উৎসুক জনতার সাথে তোমরা আইলা, আর এমন টাইমে তুমি পলাইছো। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও কবিরা গুনাহ। নবী বলছেন আল ফেরারু মিনাজ যাহাব আকবারুল কাবায়ের। যুদ্ধ থেকে পলায় যাও এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আফসোস করতেছে, কাঁদতেছে, আব্দুল্লাহ রে কি সর্বনাশ তুই করলি। তোরা ৩০০ জন তো পলাস নাই, আমার বাকি ৭০০ জনের মনোবল তোরা ধ্বংস করে দিছস। জোরে কোন নাউজুবিল্লাহ। তোরা পলাইছস, আমাদের মনোবল শেষ করে দিলি। যা আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হইয়া যখন আল্লাহর কাছে বিচার দিলেন, তখন আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, আপনি চোখের পানি মুছে পেলেন, আপনি টেনশন করবেন না। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার। যেই বলছে হাসবুক আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো আল্লাহ এ কথা আমি জানি, এই কথা মানি, এই কথা বিশ্বাস করি, আমি তো আপনার পয়গম্বর। তারপরেও দুনিয়াতে চললে তো পিছনে সামনে কিছু লোক লাগে। দুনিয়ার নিয়ম হইল ঝগড়া কাজ্জা যুদ্ধ করলে তো কিছু লোকজন থাকা লাগে। আল্লাহ কো লোক তো আছে। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী সাহাবী ৩০০ না গেছে ৭০০ পাহাড়ু গাড়ায়া দাঁড়ায় রইছে। বলেন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী ইমানদার সাহাবীরা আছে। ৩০০ বেঈমান পলাইছে, ৭০০ পাকাভুক্ত ইমানদার আপনার সাথে। ভয় নাই, জয় হবে আপনার। আমি আল্লাহ সামনের কাতারে আছি। জোরে আল্লাহু আকবার।
ও মুসলমান, কেমন দুঃসময়ে নবীকে আশ্বস্ত করার জন্য আল্লাহ সাহাবায়ে কেরামের নামটা ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। তোমরা নি বুঝি ওই সাহাবীদের বদনাম করো। আল্লাহ ডাক দেখো, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা কথার পিছনে আয়াত, প্রত্যেকটা কথার পিছনে হাদিস বলতেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ কো আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অগ্রবর্তী কারা ছিলেন? সাহাবীরা। ঈমানকে আমরা আগে আনছি না নবী সাহাবীরা আগে? কথা কোন? ঈমানকে আমরা আনছি আগে না সাহাবীরা? ও মুসলমান, কালমাকে আমরা আগে পড়ছি না সাহাবীরা? আল্লাহ ডাক দেখো, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী। ঈমানও আনছে আগে, জান্নাতেও যাবে আগে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দীক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরাম, বন্ধু সাহাবায়ে কেরামের মান কেমন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিতাবের মধ্যে লেখে, আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো তামাম ওলি আউলিয়া, গোস কুতুব, বড় পীর, ছোট পীর, মেজু পীর সহ দুনিয়ার সমস্ত পীর, গোস কুতুব আউলিয়ারা যদি এক পাল্লায় রাখো, আর সাহাবীরা যে যুদ্ধের ময়দানে গেছিল, একজন সাহাবীর ব্যবহারের একটা ঘোড়ার পায়ের তলার বালুগুলো যদি এক পাল্লায় রাখো, সাহাবীদের গোড়ার তলার বালুর ওজন লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানীর থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলেন কে? এই সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? 2 নম্বরে হযরত ওমর। তাড়াতাড়ি কথা কোন। 2 নম্বর কি? 3 নম্বরে হযরত ওসমান। বলেন 3 নম্বর কে? হযরত ওসমান। 4 নম্বরে হযরত আলী। 5 নম্বরে হযরত তালহা। 6 নম্বরে হযরত জুবায়ের। 7 নম্বরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। 8 নম্বরে হযরত সাঈদ ইবনে যায়েদ। 9 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ। 10 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। সকল সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই 10 জন। কয়জন? কোন এই কয়জন? এই 10 জন, ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ বলে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই 10 জন। কয়জন? এই 10 জন। সিরিয়ালের 1 নম্বর আবু বকর। বলেন 1 নম্বর কে? 2 নম্বরে ওমর। 3 নম্বরে উসমান। 4 নম্বরে আলী। 5 নম্বরে তালহা। 6 নম্বরে জুবায়ের। 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস। 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ। আর 9 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ। 10 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো সিরিয়ালের মধ্যে টপ লেভেলের সাহাবী 10 জন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে সিরিয়ালেই ওই বদরের 313 জন। বলেন আল্লাহু আকবার। এই বদরের 313 জনের মধ্যে এই 10 জন আছিল। এই 10 জন বদরেও ছিল। জোরে কোন আল্লাহু আকবার। ওনারা ওখানেও 1 নম্বর। জোরে কোন আল্লাহু আকবার। এই 10 এর মধ্যে ওরাও একে, আবু বকর 1। ও 313 জনের মধ্যে আবু বকর 1। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর সিরিয়ালে আল্লাহু আকবার, ওহুদের 700 জন। কয়শো জন? 300 পলাইছিল আর কয়শো ছিল? এই 3 নম্বর মর্যাদার সিরিয়ালে ওহুদের 700 জন। 4 নম্বর সিরিয়ালের মধ্যে ওই গাছের তলায় যারা বায়াতের রিদওয়ানে যারা শপথ করছিল উসমানের হত্যার সংবাদ শুনে ওই 1500। জোরে আল্লাহু আকবার।
5 নম্বরে হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বরে মর্যাদা 1 নম্বর ওরা যারা সর্বপ্রথম কালমা পড়েছে সাবিকিন আউয়ালিন। সাবিকিন আউয়ালিন কাকে বলে? সাবিকিন আউয়ালিন বলে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে কালমা পড়া নবীর হাতে জানাজা পাইয়া কবরে চলে গেছে নবীর জীবদ্দশায়। ধরে কোন আল্লাহু আকবার। যারা নবীর হাতে কালমা পড়ছে আবার মুসলমান হইছে, মুসলমান হইয়া নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইয়া আবার নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীজি তাদের জানাজার ইমামতি করছেন, তারা সাবিকিন আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। নারীদের মধ্যে হযরতে ফাতেমা 1 নম্বর। বলেন কে? জোরে কোন? নারীদের মধ্যে হযরতে ফাতেমা কয়? 1 নম্বর। 2 নম্বর হযরতে খাদিজা, 3 নম্বরে আম্মা জানা আয়েশা। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ সাহাবায়ে কেরামের মান আকাশের তারার মতো, কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম স্বাধীনতার 53 বছর গেছে, দৈন্তার সাম্য দৈন্তাস্য মদিনাস্য হয় নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠা করো, খোদার কসম সাম্য মানুষের মধ্যে তো হবে, পশুর মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। কি হয়েছিল অবস্থা? আমাদের দেশের আয়তন হল 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশের আয়তন ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন মারহাবা। ও মুসলমান, আমগো দেশের আয়তন জানো, ওমরের দেশের আয়তন শুনছো? ওমরের দেশের আয়তন কত? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। আর বাংলাদেশ হলো 1,00,00,000 কত? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত? 1,55,000। আর উমরের দেশের আয়তন ছিল 2,55,00,000। এই 2,55,00,000 বর্গ মাইলে মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত একটা দুর্বল পশুর উপর আক্রমণ করতে পারে নাই। সাম্য মানবিক মর্যাদা নেই বিচার মানুষের মাঝে তো 100-র উপর 100 প্রতিষ্ঠা হয়েছিল। ও মুসলমান, একটা সিংহ পর্যন্ত হরিণের গায়ে আক্রমণ করার সাহস পায় নাই। এটাকে বলা হয় সাম্য মানবিক মর্যাদা, কোরআনের উসিলায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর মদিনায় শুয়ে রয়েছে খেজুর গাছের তলায়, সেখান থেকে 1,500 কিলোমিটার পশ্চিমে ওই নাইজেরিয়া আফ্রিকার জঙ্গলের মাঝখান থেকে সিংহ আর হরিণ পানি পান করার জন্য নদীর ঘাটে আইসে একসাথে 2 জন গালে গাল মেলায় পানি পান করে যখন হরিণ আর সিংহ বিদায় নেয়, হরিণ যায় তার পথে, সিংহ যায় তার পথে। হরিণ দূরে যায়, গো মামা একটা কথা জিজ্ঞাসা করতাম। কি? আগে তো আপনাদের দৌড়ানো ছুটে জঙ্গলে টিকতে পারি নাই, শুধু দৌড়ের উপরে রাখছেন, আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর আজকে এত তাহাজ্জুদ গুজর কেমনে হইলেন? বাগিনাদেরকে একটু খোঁজ খবর হল না, ঘটনা কি? ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম বলো, ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जरूर कौन मारहाबा। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কোথায়? জোরে কোন কোথায়? হযরত ওমর মদিনায় অর্ধেকটা জাহান তার হাতে এসে গেছে। ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে, ও জেরুজালেম ইহুদির বাচ্চারা, আমি ওমর মুঠের মধ্যে নিয়ে আসছি অর্ধেকটা দুনিয়া, জেরুজালেম তোরা ছাড়বে কি ছাড়বে না? কি করলে ছাড়বে? চিঠির উত্তর দিবে। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির জবাব দিছে, স্যার জেরুজালেম আপনার হাতে তুলে দেব, এটা ধরে রাখার শক্তি আমাদের নাই, তবে আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চায়, আপনি একটু জেরুজালেম বেড়ায় যান, আপনার একটু আপ্যায়ন করতে মন চায়, আপনি আসতে দেরি হবে, দেশের চাবিকাঠি ফাইলপত্র আপনাকে বুঝিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রে ডাক দেখো, গোলাম রেডি করো, গদি বিছাও, চাবুক লও, জেরুজালেম যাইতে হবে। ঘোড়া রেডি, উট রেডি করছে গোলাম, উট রেডি করছে, গদি বিছাইছে। হযরত ওমর উঠে বসছে,
কোথায় উঠে বসছে? উটের ফিডে উঠে বসছে। আর গোলাম উটের লেগাম ধরে টানে। উট কিন্তু টানতে হয়, নতুবা উট চলে না, সামনে একজন ধরে টানতে হয়। ও বন্ধু, হযরত ওমর ফারুক ওই উটের ফিটের উপরে বইছে, গোলাম রশি ধরে টানে, চলছে উট। জেরুজালেম যায়। কই যায়? বাদশার দাওয়াতে আরেক বাদশায় যায়। অর্ধেক জাহানের বাদশা জেরুজালেমের দাওয়াতে যায়। হযরত ওমর উটের পিঠে বসা 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে আরবিতে 1 মঞ্জিল বলে। 1 মঞ্জিল গেছে। 1 মঞ্জিল যাওয়ার পর ওমর নামছে ঘোড়ার থেকে নাইমা। গোলাম কয়, স্যার নামছেন কেন? বাথরুমে যাইবেন নি? কয় না। প্রস্রাব করবেন নি? কয় না। নাকি গাছের নিচে বসে জিরাইবেন? কয় না। কিচ্ছু না। কি জন্য নামছেন? কয় জলদি উটের ফিডে উঠ। তুই উটের ফিডে উঠে বসবি। এবার অদ্দ জাহানের বাদশাহ উটের লেগাম ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, সাম্য কাকে বলে? মানবিক মর্যাদা কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? ওমর হাতে কলমে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার মাফ চাই, কামটা করেন না স্যার। আসমান ভাঙ্গে আমার মাথার উপর পড়বো, আমার উপরে ঠাডা পড়বো। আপনি লাগাম ধরে টানেন আর আমি বৈশা থেকে আসমানের মালিক মানত না। ওমর কয়, চুপ বেটা, কথা কম কর। তোর কবরে তুই যাবি, আমার কবরে আবু যাব। তোর শান্তির দরকার নাই, আমি একা শান্তি কই পাইছস? এই জুলুম আল্লাহর নবী আমাদেরকে শিখায় না। এই কথা কোন ঠিক কিনা? 3 মাইল তুই টানবে, আমি বসে থাকবো। পরের 3 মাইল আমি টানবো, তুই বইসা থাকবে। এইভাবে আমরা জেরুজালেম যাবো। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম কয়, না আমি ফাটতাম না। ফাটতি না? তরবারিটা কই? তরবারি দে, কূপ দে, কল্লা কাইটালাম। ওমরের বিচার না মানলে তো মনে করেন কচু গাছের মতো কুচ করে মারবো কূপ। কতক্ষণ ঠিক কিনা? গোলাম আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, আচ্ছা আমনে টানেন আমি বই। গোলাম ফুটের উপরে বইছে। বয়ে কয়, আল্লাহ এই মরুভূমির মধ্যে যাই হইতেছে কেউ তো জানে না, দেখে না, কিন্তু শেষ সিরিয়ালটা আমারে দিও, ওমর যেন বইসা থাকে। এই দোয়া করতেছে। এখন সিরিয়াল চেঞ্জ হইতে 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 সর্বশেষ সিরিয়াল হলো উমরে টানবে, গোলাম বসবে। এখন কেমন মুসিবত হয়েছে কন? এখন জেরুজালেম কর্তৃপক্ষ ফুলের মালা নিয়া একবার ফাইলপত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিবে। এখন গোলামের সিরিয়াল আইসে বসে থাকবে আর উমর টানবে। গোলাম কয়, স্যার এটা আমারে দিয়ালান, এই সিরিয়াল আমার দেন। কয় কি হবে? কয় যাওয়ার টাইমে মদিনায় যখন ফেরত যাবো তখন আপনি ডবল টাইম নেন, কেউ দেখতো না, কিন্তু এখানে তো দেখবো, আমার দেন। ওমর কয়, চুপ কর, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটা রহমতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর লেগাম ধরে টানে, গোলাম উপরে বসে গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আমার উপরে ঠাডা যেন না পড়ে, আল্লাহ তোমার আসমান যেন ভাঙ্গে না পড়ে। দেখো এরা মালা লই আইতেছে, মালা তো সবটি আমারে পড়াই, ওমরে চিন্ত না। আল্লাহু আকবার। ঠিক এই যে কথা সেই কাজ। ওই জেরুজালেম কর্তৃপক্ষ এসে গোলাম রে মালা পরায়, উমর তো গোলাম রশি টানে। গোলাম কয়, বাবা ভাই ধরে আমি না, উনারে ভরান, উনি অর্থ জাহানের বাদশাহ। বলেন আল্লাহু আকবার। এখন জেরুজালেম কো, উনি কেমনে বাদশাহ হয়? উনি যদি বাদশাহ হইতো তাহলে লেগাম ধরে টানে কেমনে? আল্লাহু আকবার। ডাক দেখো, উনারে জিগেন আমি ব্যাখ্যা দিতে পারবো না। ডাক দেখো, ওমর ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকটা জাহানের বাদশাহ 2,55,00,000 বর্গমাইল তোমার আঙ্গুলের ইশারায় চলে। এটা কেমন কথা? তুমি উটের লেগাম ধরে টানো, তাহলে যেটা বয়ে রয়েছে এটা কি তোমার ফুলানি রাজপুত্রনি? কয় না, এটা আমার টেহার কিনা গোলাম। জোরে আল্লাহু আকবার। এটা আমার টাকার কেনা গোলাম, এটা আমার রাজপুত্র নয়। কই এর কেন বসাইলা? কয় 1 মঞ্জিল সে টানছে, পরের মঞ্জিল আমি টানছি, সিরিয়াল ঘুরে ঘুরে লাস্টে সিরিয়াল আসছে, সে বসবে আমি টানবো, এই জন্য টানি। ইসলামে জুলুম অত্যাচার বৈষম্যকে সমর্থন করে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই বক্তব্য দিলেন, সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ কয়, এটা দেখার জন্যই তো আপনাকে দাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার। ডাক দেখো বাজান, খাওয়া দাওয়া পরে, রিসিভ অভ্যর্থনা পরে, আগে দেশের দায়িত্ব বুঝাইতে ধরেন। এটা জেরুজালেমের ফাইল, এটা এই রাজ্যের ফাইলপত্র। আমি রাস্তার মাঝে অধ্যক্ষ জাহানের কাছে আমি দেশ বুঝাই দিলাম। আল্লাহু আকবার।
হযরত উমরের কাছে উমর কয় আরে যাই লই না জিরাইয়া বইয়ে টয়ে খাওয়া দাওয়া করি পরে দিয়েন। কয় না বাবা দেরি করলে কোন বিয়া দেবো হয় আবার গেল ফাইলপত্র পরে খানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফাইল হাতে নিয়া এক হাতে ফাইলপত্র হাতে আর এক হাতে গোলাম দিয়ে লেগামটাইরে যখন পৌঁছার পরে কয় এই যে গেট দিয়ে ভিতরে ঢুকতে হয় আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এখানে দেওয়াল কেন? কয় এটা আমাদের বাদশার প্রাচীনকালের অভ্যাস, এখানে ঢুকতে হইলে একটু মাথা নত করে ঢোকা লাগে। উমর এমনে বুকটান দিয়ে দাঁড়ায় কয় দেওয়াল ভাঙ্গো, এছাড়া উমর ঢুকবে না। যেরকম আল্লাহু আকবার। এরপরে তাদের সংসদ ভবনের দেওয়াল ভাঙছে, ভাঙ্গে উমর টলফিকার লৌহ মানব ও মুসলমান সিংহ পুরুষ বুকটা টান দিয়া ঢুকছে। এরপরে ঢুকছে, আল্লাহু আকবার। এরপরে খেতে দিছে, টেবিল পাইতে বসছে খাবার দেওয়ার জন্য। উমর কো নিচে দে, এই আহমকের গোষ্ঠী নিচে দে। উমর টেবিলে খায় না, আল্লাহ নবীর টেবিলে খাওয়ায় না, আমাকে শিখায় না। হাই মাটিতে আল্লাহর গোলাম কাল আবদেল গোলামের মতো খাবে। নিচে খাবার দিছে, হযরত উমর নিচে বৈশা খাবার খায়। গাড়ে গাড়ে ইহুদিদেরকে পারি মারে গিরান নিচে। আল্লাহু আকবার। খাবার দিছে, হযরত ওমর খায়, খানা খাইয়ে আঙ্গুল সাইডে খায়, ফেলেট সাইডে খায়। ইহুদিরা কো দেখ কি মজার খানা, হাইরে ফেলেট শুদ্ধ খাইয়ে লাইতেছে, এমন সাড়া ছাড়তাছে ফেলেটের চামড়া তুলে লাইতেছে, ঘটনা কি? ওমর ডাক দেখো সাই রইছিস কিয়া? কই এইভাবে সাইডটা তো জীবনে আমরা খাই না, অর্ধেকটি খাই অর্ধেকটি ফালাই, এটা আমগো অভ্যাস। ওমর কয় আনা তুরকু সুন্নাতা হাবিবি বেকৌলে হাযিহিল হুমাকা। তোদের মতো আহমকের গোষ্ঠীর কথায় আমি নবীর সুন্নত কোনো দিন বাদ দিতে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ এইভাবে সাম্য প্রতিষ্ঠা করছে। এই জন্য হযরত ওমরের জামানায় মানুষ দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের উপর আক্রমণ করার সাহস পায় না। হযরত ওমর ও বন্ধু হযরতে আব্বাস, নবীর চাচা আব্বাসকে সঙ্গে লইয়া রাত্রে বের হয়েছে। আব্বাস আসো, দেখি আমার শাসন এরিয়ার ভিতরে কোনো প্রাণীও যদি ক্ষুধার্ত তাকে কান্দে, কিয়ামতের ময়দানে ওমরকে কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। চলো দেখি কোনো প্রাণী অসহায় না খেয়ে ঘুমায় কিনা। হযরত আব্বাস বলেন আমাকে নিয়ে ওমর গেল। যাইতে 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 অনেক গভীর জঙ্গলে ঢুকে গেলাম, পাহাড়ের চেপায়। সেখানে যা দেখি বাতি জ্বলে, বাচ্চা কাঁদতেছে। আমি দরজা খুলতে বললাম, মহিলা দরজা খুলছে। আমি বললাম মা বাচ্চা কান্দে কেন? মহিলা বলে খাবার না, এই জন্য ক্ষুধার যন্ত্রণায় কান্দে। তুমি কি করো? কয় চুলায় জাল দেই। কিসের জাল দাও? কয় পাথর দিয়া পানি দিয়ে জাল দিতেছি। বাচ্চারা যেন বুঝে রান্না বুয়াইছে, আসলে রান্নার তো চাউলও নাই আটাও নাই, পাথর দিয়ে জাল দিতেছি পানি, বাচ্চারা বাইল দিয়ে যাতে ঘুম পাড়া দিতে পারি। ওমর ডাক দেখো মাম, ওমর কি তুমগো দেশে আহে না? খলিফাতুল মুসলিমিন কি গরিবের খবর লয় না? আল্লাহু আকবার। মহিলা কান্দে, বাজান আপনি কে গো, এত বড় দরদি? এই জীবনে প্রথম দেখলাম ওমর এখানে আসবে কেন? ওমর তো তাকে রাজধানী মদিনায়, আমরা তাকে পাহাড়ের গুহায়। ওমর অর্ধেক জাহানের বাদশা নিয়ে আইব গুহার মধ্যে, অথচ ওমর নিজেই তার কথাগুলো শুনতেছে। যখন আল্লাহু আকবার। ওমর আসবে কেন? আমরা গরিব মানুষ, গ্রামে বসবাস করে বদ্ধ এলাকায়। ওমর কি আর এখানে আসবে? আমরা খায়া থাকি না, না থাকা, এইতে ওমর খবর লয় না। হযরত ওমর ডাক দেখো মা, একটু দেরি করে দরজাটা আটকাও, এখনই খাবার নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। হযরত ওমর দৌড় দিছে যাইয়া। হযরতে বেলাল দেখো, বেলাল খোল, ও গুডাউনের চাবিতে তালা খোল। খুলছে তালা। 2 মণ আটার বস্তা কাঁধের মাঝে উঠায় দেন। আব্বাস আটার বস্তা আমার ফিডে উঠায় দে। আব্বাস কই ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অদ্দজাহানের বাদশা, আটার বস্তা আপনি মানায় না, আমি আব্বাসের মাথায় উঠায় দেন। ওমর ডাক দেখো নবীর চাচা আব্বাস, ওগো আব্বাস আমার অপরাধে বাচ্চা কান্দে, আর এই বোঝা তুমি মাথায় নিবা। অপরাধ করছে যিনি, বোঝাও টানবে তিনি। আল্লাহু আকবার। আমার অপরাধে শিশু অনাহারে কান্দে, অপরাধ আমি উমরের আটার বস্তা আমার মাথায় উঠায়া দাও। হযরত ওমর 2 মণ আটার বস্তা মাথায় নিয়ে আব্বাস রা কই তুই তেলের টিন লো, আল্লাহ করিল, তেলের টিন আল্লাহ করি লইছে আব্বাস। আর হযরত ওমর অর্ধজাহানের বাদশা লইছে 2 মণ আটার বস্তা নিয়ে ওই বুড়ির ঘরে যায় ঠাস করে বস্তা ফালাইছে। মা দরজা খোলো। মহিলা দরজা খুলছে। ডাক দেখো মা খোলা বসা, আটা নে খামির বানা,
না, খামির বানাম, আমি নিজের হাতে রুটি খোলা দিয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া যেতে চাই। মহিলা খোলা বসাইছে, খামির বানায় রুটি খাওয়ায়, বাচ্চারা রুটি খায় হাসি। উমর ডাক দেয়, মা আমি খলিফাতুল মুসলিমিন উমর, আমারে কত দেও আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো বিচার দিবা না। বলেন আল্লাহু আকবার। মহিলা হযরত উমরকে বলে, বাবা হাতে দড়ি পায়ে দড়ি, তোমারে না চিনে অনেক বদনাম করে ফেলছি বাজান, তোমার মতো উমর খলিফা হওয়ার কারণে আজকে আমরা গরিবরা বড় সুখী। দরজা কইলে ঘুমায়, চোর নাই, ডাকাত নাই, বৈষম্য নাই, ফেসিস্ট অবস্থায় দেশে নাই, আইনাগর নাই, আল্লাহ শান্তির বাতাস দেশের মাঝে চালু করছেন। হযরত উমর ডাক দে, মাগো মাফ করে দাও। হযরত উমর বলতেন, আমার শাসন এরিয়ার ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি না খেয়ে মারা যায়, আসরের ময়দানে আমি ওমরকে কাট করে তারা জব দিতে হবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ছিলেন রে বাজান। আল্লাহর নবী আসার পরে ডাক দেখো, সাহাবীরা বসো, আমলের মুহাসাবা হবে, হিসাব হবে। এশার নামাজের পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, সাহাবায়ে কেরাম আমি 4টা আমলের হাজিরা নিব, কারা করছো হাত বাড়ায়ো। আজকে জানাজায় গিয়েছিল কে? হযরত আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে জানাজা পড়েছো কে? আবু বকর বলে আমি। আর কেউ হাত বাড়ায় না। নবী ডাক দেখো, আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলা কে? আবু বকর বলে আমি। নবীকে আবু বকর এই 4টা কাজ যে করেছে সে নির্ঘাত জান্নাতি, সে নির্ঘাত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ নবী বলছিলেন, আবু বকর ইসলাম দুনিয়ার থেকে বিদায় করার জন্য 40,000 সৈন্য নিয়ে আসতেছে, রোমাঞ্চ সেনারা, ইসলাম ঠিকানোর জন্য কি দিবা? আবু বকর দৌড়তে ঘরে যায়া সালাদ শট একটা পইরা বেগমরা আর একটা পরাইয়া গাটুরি বান্ধা সব নবীর দরবারে হাজির। নবী বলে, বাজান আপনি কি আনছেন? আমার শ্বশুর। আপনার শাশুড়ি পড়ছে সালাদ শট একটা, আমি পড়ছি একটা, আর একটা সুতাও রাইখা আসি নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়ায় ধরে কান্দে, আবু বকর তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তুমি ছিলে মক্কার বিশিষ্ট ধনী, আর আজকে তুমি সালাত শট পড়ছরে আবু বকর, আমি সহ্য করতে পারি না। নবীর সামনে আবু বকর বইসা রইছে, এই ইতিমধ্যে ফেরেশতার দল এসে গেছে। আল্লাহু আকবার। জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতার বহর এসে গো, নবী গো আবু বকরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ করে পাঠাইছে। অন্যদিন আগে আপনারা সালাম দেই, আজকে আবু বকরকে আগে সালাম দিতে বলা হয়েছে। নবী ডাক দেখো, ভালো কথা, কিন্তু আমি জানতে চাই তোরা তো পরনের মধ্যে সালাদ শট কেন? তোরা যখন জমিনে আসো দামি দামি আসমানি কাপড় পরে আসো, এই মোটা কাপড় পরে কেন আসলাম? ফেরেশতারা কয়, নবী গো আপনার আবু বকর মক্কার বিশিষ্ট ধনী হওয়ার সত্ত্বেও যখন আজকে সালাদ শট পইরা ইসলামের জন্য সব খুলে দিয়েছেন, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আয় আয় দেখ আমার আবু বকর ইসলামের জন্য সালাত শট পড়ছে রে, জলদল করতেছে, জান্নাতের পোশাকের চেয়েও দামি। জোরে আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ এটা কি অনেক পছন্দ হয়েছে, আজকে আবু বকর পোশাকটা আমার অনেক পছন্দ হয়েছে। তখন আমরা আসমানের সব ফেরেশতারা সালাত শট পড়ছি। আল্লাহু আকবার। যখন সালাত শট পড়লাম, নবী আল্লাহ ডাক দেখো, তাহলে এই শট পড়া অবস্থায় আমার বন্ধুর সামনে আবু বকর বইসা রয়েছে, সালাম দিয়ে আসা। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেরাই, এই ছেলে ভাই বস, একটা উঠবি না, কত বড় সাহস বেটা। আমার ওয়াজেরতে মানুষ উঠে জীবনে। আজকে লম্বা সময় আমি ওয়াজ করি, এখন 3টা, এখন থেকে বলে রাখতেছে কয়টা? 2টার নিচে মোটেও নয়, 2টা, কিন্তু আজকে একটাই, এই জন্য সময় বেশি হবে। সমস্যা আছে? সমস্যা আছে? হাত বাড়ান। লম্বা সময় আলোচনা কি সমস্যা আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান। চলতে থাকবে বয়ান, আমার বয়ান শেষ হবে, এরপর একটু কালেকশন করবে, এরপরে আমাদের টুকুবে আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহ কবুল করে, জোরে আমিন। আল্লাহ রাবিব ডাক দেখো, আবু বকর
কি রাইকে আসছো? আমার শাশুড়ির জন্য। আপনার শাশুড়ি এমন একটা শট পড়ছে, আমি আর একটা পড়ছি। নবীর শ্বশুর লাগে আবু বকর। আল্লাহ নবী কান্দে, আনন্দে কান্দে, আবু বকর তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ওমর তুমি কি দিবে? ওমর কান্দে। ওমর তুমি কেন কান্দো? ওমর কো নবী গো, জীবনে আবু বকরের সাথে আমি পারি নাই। আজকে নিয়ত করছিলাম আবু বকরকে ওভারটেক করব, আজকেও আমি পারি নাই। কেন পারো নাই? আবু ওমর ডাক দেখো, রাসূল গো আমি আজকে নিয়ত করে আইছি ইসলামের জন্য স্থাবর অস্থাবর সম্পত্তির সমান অর্ধেক দান করে দিব। যখন অর্ধেক নিয়ে দাঁড়াইছিলাম মনে করছিলাম আবু বকরকে ওভারটেক করে যাব, কিন্তু আবু বকর তো ফুল দিয়া দিছে, আমি অর্ধেক দিয়ে আর আবু বকরের সাথে আইজো ফাললাম না। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর, উমর তুই একা নয়, আমার সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লা রাখো, আবু বকরের নেকির পাল্লা এক পাল্লা রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, আবু বকর রে, আবু বকর, আল্লাহ যেদিন জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ জান্নাতের সব কটা গেট খুলে দিবেন, মানুষ দলে দলে জান্নাতে ঢুকবে, ওই সময় আমার একটা উম্মতের জন্য সব কয়টা জান্নাতে একসাথে রিসিভ করবেন। আবু বকর বলে উনি কে গো? নবী আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী আশা করি ওই লোকটাই হবে আমার আবু বকর। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন পূর্ণিমার চাঁদরে শুয়ে রইছি, হঠাৎ করে নবী কো আসমানে কত সুন্দর সুন্দর তারা গণম। আয়েশা বলে আমি তারকা গণতে শুরু করলাম, গইনা আমি শেষ করতে পারি না। নবী কো থামো, আকাশের তারকা গইনা শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। নবী কো আয়েশা এই আকাশের তারকা বরাবর আমল কার আছে আমার উম্মতের মধ্যে বলো। আম্মা জান আয়েশা কো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী কো আসমানের তারকা বরাবর আমল আমার উমরের আছে। জোরে কও সুবহানাল্লাহ। যেই বলছে উমরের নাম, আম্মা জান আয়েশা চেহারাটা একটু মলিন করে দিছেন। নবী ডাক দিয়ে কয় আয়েশা চেহারা মলিন করলা কেন? তোমার বাবা আবু বকরের নাম কই না এই জন্য, উমরের নাম বলছে এই জন্য। আয়েশা কয় না এই জন্য নয়, তো চেহারা মলিন হয়েছে কি জন্য? উমরের আমল তুলনা করছে আকাশের তারকার সাথে, তোমার বাবারটা তুলনা করি না। আয়েশা কয় এই জন্য নয়, আমি তো বেজার হই নাই। নবী কয় আয়েশা শুনো খোদার কসম, উমরের আমল তো আকাশের তারকা দিয়ে উদাহরণ দেওয়া গেল, তোমার বাবা আবু বকরের আমল তুলনা করার মতো দুনিয়াতে কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। তোমার বাবার আমলটা কি দিয়ে তুলনা করবো? এমন কোন জিনিস আল্লাহ দুনিয়াতে বানায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এত আমল করার পরেও আল্লাহ নবী এত আমল করতো, নবীর সাহাবীরা। আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আজকে জান্নাতি মানুষ দেখাইবো, কারা কারা দেখবা? সাহাবীরা সবাই হাত বাড়াইছে, আমরা দেখবো। কয় সবাই মসজিদে ঢুকো। সবাই মসজিদে ঢুকছে, সবাই মসজিদে ঢুকছে। সবাই মসজিদে ঢুকার পর উকি ঝুঁকি বাইতেছে জান্নাতি মানুষ জান্নাতের গেট ভেঙে দুনিয়াতে আয়া পড়ছে। ওই যে এবার পট পরিবর্তনের পরে নরসিংদী জেলখানা ভাঙ্গা কয়েদি বাইরে গেছে, বাইরেছেন গো। তো মনে করছে জান্নাত ভাঙ্গা বোধ লোক আয়া পড়ছে দুনিয়াত। নবী কো বেহেশতি মানুষ দেখাইবো মদিনা, এটা কি করে সম্ভব? কাড়া কাড়া জান্নাতি লোক দেখবা, কো আমরা দেখবো। সবটি মসজিদে ঢুক, সবাই ঢুকছে মসজিদে। নবী কো আবু বকর এদিকে আসো, জামাটা দেখি কিরকম। হাইরে হাইরে, গনছে তালি 13টা, কয়টা? নবী তার গায়ে রাইখে জামা তালি শুনছে, গনছে কয়টা? অথচ মক্কার শিল্পপতি ছিলেন। যেরকম আল্লাহু আকবার। নবী কয় আচ্ছা ঠিক আছে, এটি পরে যাও, পরশু আর কি করে দেবে? আর নাই, আর কোনো কাপড় নাই, এটাই পরে যাও। মসজিদের নববীর সামনে দেখো, একটু এদিক থেকে এদিক আঁটতে যাও। কি জন্য? কয় এটা বোঝা লাগতো না, তুমি এদিক ফিরে ফিরে হাঁটো। হযরত আবু বকর হাঁটে, নবী কো দেই গেল জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে আমার আবু বকর। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, এদের দ্বারা দুনিয়া এত সাম্য, এত মানবিক মর্যাদা নেই বিচার পাইছিল। এটা পশু, একটা পাখি পর্যন্ত এদের দ্বারা বৈষম্যের শিকার হয় নাই। কথা কোন ঠিক কিনা? এরা তো দুনিয়ার জমিনে বসে একবার দুইবার নয়, ডজনে ডজনে জান্নাতের টিকিট পাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনে বসে জান্নাতের টিকিট পাইছে। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাত
জান্নাতে ঢুকলাম, জান্নাতের পাতায় পাতায় আমার নাম, যত জায়গা আমার নাম লেখা এত জায়গা আমার সাথে আবু বকরের নাম লেখা। আল্লাহু আকবার। এ বন্ধু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল মর্যাদা লাভ করার পরেও রাত্রে বৈশাম আল্লাহ দরবারে কান্ত, আল্লাহ দরবারে ফরিয়াদ করত। সিদ্দিক আকবর খুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযিল। জোরে কোন মারহাবা। শোনাবো সাহাবীদের ঘটনা, চোখের পানি রাখতে পারবেন এমন করুণ ঘটনা শোনাবো আজকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়াও? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আর 1 ঘন্টা চলবে। হ্যাঁ, 12:15, 1:45 লাগাত। রাজি আছেন ইনশাআল্লাহ? যেহেতু 2 বছর পরে আইছে, কথা কোন ঠিক কিনা?